আসসালামু আলাইকুম। শিমন মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নার্সারি শ্রেণী গণিত ক্লাসে ছোট ছোট বাবুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাস্থ্যবিধিগুলো খুব সুন্দর করে মেনে চলছেন। গণিত ক্লাসে আমি আপনাদের সাথে আছি, রেজওয়ানা হক রুমকি। বাবুরা, ক্লাসটা শুরু করার আগে আমরা আসেন একটা রাইম দিয়ে ক্লাসটা শুরু করি। আমি থ্যাংক ইউ গড রাইমটা আজকে সবাই মিলে করবো। সবাই আমার সাথে পারেন তো? থ্যাংক ইউ গড for the world so sweet. Thank you, God, for the food we eat. Thank you, God, for everything. সবাই পড়েছেন? এবার আসেন আমরা ক্লাসে চলে যাই। বাবুরা, নিশ্চয় আপনারা সেটা বোর্ডে আটকে নিয়েছেন। এবার দেখেন 1 নম্বরে আমরা কি করব। নিচের সংখ্যাগুলো থেকে বিজোড় সংখ্যাগুলো মাসের মধ্যে এবং জোড় সংখ্যাগুলো ফুলের মধ্যে লিখুন। তাহলে কি করবো বাবুরা বলেন তো? 21 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে। এরপরে কি আছে? বিজোড় সংখ্যা লেখা আছে, মাছের ছবি দেওয়া আছে, তাই না? তাহলে কি বললাম বাবুরা? যে বিজোড় সংখ্যাগুলো কার মধ্যে লিখতে হবে? মাছের মধ্যে। তাহলে আমরা এই সংখ্যাগুলো থেকে এখন কি বের করবো? বিজোড় সংখ্যাগুলো খুঁজে বের করবো। বাবুরা বলেন তো আমরা কি জানি? যেসব সংখ্যার ডান দিকে কি কি থাকলে বিজোড় সংখ্যা বুঝবো আমরা সেগুলো 1, 3, 5, 7 এবং 9 থাকতে হবে, তাই না? তাহলে সেগুলো হলো বিজোড় সংখ্যা। আসলে সেই সংখ্যাগুলো আমরা একটু খুঁজে বের করি। প্রথমে আছে 2, 10, 1, 21। ডান দিকে 1 আছে না? তাহলে এটা হলো বিজোড় সংখ্যা। তারপরে 3 দরকার আমাদের। ডান দিকে কি দরকার? 3 দরকার। 2, 10, 3, 23। তারপরে 5, 2, 10, 5, 25। তারপরে 7, 2, 10, 7, 27। তারপরে 9, 2, 10, 9, 29। দেখেন ডান দিকে কি কি পেলাম? 1, 3, 5, 7 এবং 9 পেয়েছি। তাহলে এই সংখ্যাগুলো হলো কি? বিজোড় সংখ্যা। আমরা কিন্তু সংখ্যাগুলো নিচে কি করবো? একটু করে দাগ দিয়ে দিব না? দাগ দেওয়ার জন্য আমরা বুঝতে পারবো যে এগুলো লেখার সময় আমরা খুব সুন্দর করে খুঁজে পেয়ে যাবো, খুব সহজে। প্রথমে কি পেয়েছি? 2, 10, 1, 21। তারপরে 2, 10, 3, 23। তারপরে 2, 10, 5, 25। 2, 10, 7, 27। 2, 10, 9, 29। ঠিক আছে? এগুলো হলো কি? বিজোড় সংখ্যা। একবার পরে ফিরে আসেন। 2, 10, 1, 21। 2, 10, 3, 23। 2, 10, 5, 25। 2, 10, 7, 27। 2, 10, 9, 29 জোড় সংখ্যা। তাহলে আমরা বিজোড় সংখ্যার নিচে দাগ দিয়েছি। তাহলে যেগুলো দাগ দেওয়া না সেগুলো নিশ্চয়ই জোড় সংখ্যা। তারপর আমরা দেখবো জোড় সংখ্যা কোনগুলো আমাদের বুঝতে হবে। কোনগুলো বলেন তো বাবুরা? যেসব সংখ্যার ডান দিকে কি কি থাকে? 0, 2, 4, 6 এবং 8 থাকে, তাই না? আসলে দেখি একবার ঠিক করে নেই যে আচ্ছা ঠিক আছে কিনা। ডান দিকে কি আছে? 2। তারপর দেখেন 4, 6, 8, 0 আছে না? এগুলো তাহলে কি? এগুলো হলো জোড় সংখ্যা। আমরা জোড় সংখ্যা নিচে দাগ দিচ্ছি না, কারণ যেহেতু আমরা বিজোড় সংখ্যা নিচে একবার দাগ দিয়েছি। তাহলে যেগুলো দাগ দেওয়া নেই সেগুলো কি? জোড় সংখ্যা। দেখেন 2, 10, 2, 22। 2, 10, 4, 24। 2, 10, 6, 26। 2, 10, 8, 28। 3, 0, 30। এগুলো হলো জোড় সংখ্যা। একবার করে ফেলে আসেন। 2, 10, 2, 22। 2, 10, 4, 24। 2, 10, 6, 26। 2, 10, 8, 28। 3, 0, 30 হয়ে গেল আমাদের জোড় এবং বিজোড় সংখ্যা লেখা। 2 নম্বরে কি করবো? 1 থেকে 10 পর্যন্ত দিকগুলো উল্টা দিক থেকে লিখুন। উল্টা দিক থেকে মানে কি? শেষ থেকে শুরু, তাই না? প্রথমে আমরা কি লিখবো? 1 নাকি 10? তাহলে 10 লিখবো। 10, 9, 8, 7, 6, 5। তারপরে কি? 4, 3, 2 এবং 1। আবার পড়ে ফেলি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। উল্টা দিক থেকে মানে কি? শেষ থেকে শুরু। আমাদের লেখা শেষ। নিশ্চয়ই বাবা আপনারা কমপ্লিট করে ফেলেছেন আমার সাথে। এবার 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে বড় সংখ্যা ও ডিজিট নির্ণয় করে ফাঁকা ঘরে লিখুন। আমরা এখানে বড় সংখ্যা লিখবো, এখানে আমরা বড় ডিজিট লিখবো। 5, 10, 9, 59। 6, 0, 60। 6, 10, 1, 61। তাহলে বড় কোনটা? 6, 10, 1, 61। গণার পরে যেটা পরে আসবে সেটা আমরা জানি বড়, তাই না? 59, 60, 61। 61 হলো বড় সংখ্যা। ডিজিটে চলে যাই। 67, 68, 69। আবার বলতো 67, 68, 69। বলো তো কোনটা বড়? যেটা পরে আসছে সেটাই বড়। কোনটা পরে আসছে? 69, 69 হলো পরে আসছে। তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হলো বড় ডিজিট। 4 নম্বরে বিয়োগ করুন। বিয়োগ মানে কি? মানে মনে আছে আপনাদের বাবুরা? বলেন তো বিয়োগ মানে কি? বিয়োগ মানে হলো বাদ দেওয়া। বিয়োগ মানে কি? বাদ দেওয়া। তাহলে আমরা কি করবো? বাদ দিব। উপরে কি সংখ্যা দেখা যায় বলেন তো? 5।
5 থেকে কত বাদ দিব? নিচের সংখ্যাটা কত? 2, তাই না? আর এটা কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয় আমরা এখন দেখি আসেন। সংখ্যা আছে 1 2 3 4 5, নিচে আছে 2 1 2। তাহলে এই 2টা আমরা কিভাবে কাটবো? নিচেও কাটবো উপরেও কাটবো, 1 নিচেও কাটবো উপরেও কাটবো। তাহলে 1 2 1 2 এই দুটো ছবি নিচেও কাটা হলো উপরেও কাটা হলো। তাহলে কয়টা থাকে বলেন তো? 1 2 3। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3 হয়। 5 থেকে 2 বাদ দিলে 3 হয়। পরের বিয়োগে চলে যায় 6, উপরে কত আছে? 6, নিচে আছে 4। তাহলে এখানে উপরে কয়টা ছবি আছে? 6টা ছবি, 1 2 3 4 5 6। তাহলে 6 থেকে আমরা কত বাদ দিব? 4 বাদ দিব। তারপর কাটি 1 2 3 4। বাবুরা কাটা নিয়মটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাটলো। তাহলে 4টা কেটে দিলে কয়টা থাকে? 1 2। তাহলে আমরা কি লিখবো? 2 লিখবো, সোজাসুজি লিখবো, কিন্তু এদিকেও লিখবো না এদিকেও লিখবো না। তাহলে বাবুরা হয়ে গেল আমাদের বিয়োগের বিষয়টা। আমি এখন আপনাদের আঙুল দিয়ে দেখাবো। দেখেন প্রথমে কি করলাম আমরা? 5, তাই না? 5 থেকে কত বাদ দিয়েছি? 2 বাদ দিয়েছি। 2 বাদ দিলে কত থাকে? 1 2 3, ঠিক আছে না? তারপর এটা 6, 6 থেকে আমরা কত বাদ দিয়েছি? 4, 1 2 3 4 যদি বাদ দিয়ে দিই তাহলে কয়টা থাকে? 1 2। এখানে আমরা 2 লিখেছি। বাবুরা আঙুল গুনে করে ফেলবেন, তাহলে কি হবে? আপনাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। মিলাই নেবেন যে ঠিক আছে কিনা, ঠিক আছে? এরপরে 5 নম্বরে আমরা কি করব? রেখা টেনে স্পেলিং এর সাথে ডিজিটের মিল করুন। স্পেলিং এর সাথে ডিজিটের মিল করতে হবে। স্পেলিং মানে বানান প্রথমে দেওয়া আছে, তারপর দেওয়া আছে ডিজিট। তাহলে আমরা আগে স্পেলিংটা দেখি কি আছে। THIR TEEN, বলেন তো কি? 13। THIR থার্ড, TEEN টিন, 13। 13 কত কত? 1 3 13, তাই না? আমরা এখানে দেখি 1 3 কোথায়? এই যে 1 3 13। 13 বানানের সাথে কি ম্যাচ করব? 13 ডিজিটটা ম্যাচ করব। কি দিয়ে? অবশ্যই স্কেল দিয়ে। কি দিয়ে বাবুরা? অবশ্যই স্কেল দিয়ে, ঠিক আছে? এই তারপর SIX 6 TEEN 10 16। 16 বানানটা কোথায়? এইখানে। তাহলে 1 6 16। তারপর EIGHTEEN 18। 18 কোনটা? এটা না? এই যে 18 বানান, 1 8 18। TWENTY 20। 20 মান কত? 20 20। বাবুরা এভাবে আমরা প্রথমে স্পেলিং দেখলাম, তারপরে ডিজিটের সাথে ম্যাচ করলাম, তাই না? তাহলে সেজন্য কি করতে হবে? আমাদের বানানগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং খুব সুন্দর করে যেন আমাদের প্র্যাকটিস করা হয় সেই বিষয়টা আপনারা বাসায় খেয়াল করবেন। এরপরে আমরা কি করব? আমাদের লেখার বিষয়টা শেষ। আপনারা নিশ্চয়ই লেখার বিষয়গুলো সুন্দর করে কমপ্লিট করেছেন ডিজিটের সাথে। এবার আমরা মৌখিকে যাব। মৌখিকে কি আছে? 1 নম্বরে 21 থেকে 30 পর্যন্ত ডিজিটগুলো থেকে অড ডিজিটগুলো বলুন। আমরা এখন অড মানে কি বলেন তো? অড মানে বিজোড়। অড মানে কি? অড মানে হলো বিজোড়। তাহলে আমরা 21 থেকে 30 পর্যন্ত দেখি কোনগুলো অড। যেসব ডিজিটের ডান দিকে কি থাকবে? 1 3 5 7 এবং 9 থাকতে হবে, তাই না? সেগুলো হলো অড ডিজিট। তাহলে আসেন দেখি কোনগুলো। 21 21, 23 23, 25 25, 27 27, 29 29। আরেকবার পড়বো আমরা। 21 23 25 27 29। এগুলো হলো কি ডিজিট? অড ডিজিট, মানে বিজোড় ডিজিট। 2 নম্বরে নিচের সংখ্যাগুলো চিনে মান বলুন। দেখেন প্রথমে কি আছে? 2 10 3, তাই না? 2 10 3 কত? বলেন তো 2 10 3 কত? 2 10 3 23। 2 10 3 23। তারপর আছে দেখেন 2 পাশে 8, 2 10 8 28। 2 10 8 28। তারপর আছে 3 10 1। 3 10 1 কত? 3 10 1 31। 3 10 1 31। তারপরে 3 10 6। 3 10 6 কত? 3 10 6 36। 3 10 6 36। তারপর আছে 4 10 2। 4 10 2 কত? 42। 4 10 2 42। 3 নম্বরে 71 থেকে 72 পর্যন্ত সংখ্যাগুলো বলুন। 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 7 10 4 74, 7 10 5 75। আরেকবার পড়বো। 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 7 10 4 74 এবং 7 10 5 75। বাবার সবাই পড়েছেন?
বাবুরা লেখার বিষয়গুলো নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন, মিস কিভাবে সংখ্যা গুলো লিখছে, লেখা টেনে কিভাবে মিল করছে, কিভাবে করছে, স্কেল দিয়ে করছে না হাত দিয়ে করছে, বড় সংখ্যা ছোট সংখ্যা উল্টা দিক থেকে লেখা, সবগুলো কিন্তু মিস বুঝাই দিচ্ছে। খুব ভালো করে প্র্যাকটিস করবেন বাসায়, পরীক্ষা যেন সুন্দর হয়, সবার জন্য ফুল মার্কস পান এবং মিসরা যেন আপনাদের খুব সুন্দর করে ফুল মার্কস দিতে পারে। সবাই খুব সাবধানে থাকবেন, যেহেতু শীতকাল চলে এসেছে, ঠান্ডা থেকে দূরে থাকবেন, গরম গরম খাবার খাবেন, ঠান্ডা লাগাবেন না, এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো শীত নিয়ে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।